আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিস কিচেন। আজকে খুবই সহজভাবে চুলায় কিভাবে বিস্কুট তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। যারা কখনো বিস্কুট তৈরি করেননি, ইনশাল্লাহ তারাও এই রেসিপিটা ফলো করলে পারফেক্টভাবে বিস্কুট তৈরি করতে পারবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং এইরকম কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। এই যে এইরকম কাপের 1 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর খুবই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। যদি মনে হয় যে ময়দা এখানে লাগবে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনোই সমস্যা নেই। তো এই যে একটা সুন্দর এরকম একটা ডো তৈরি করে নিলাম, একদম নরমও না একদম শক্তও না। তারপরে 2 হাতে তেল মাখিয়ে নিলাম। এবার ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের তালু দিয়ে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। ডোনাটের শেপটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব। তবে আমি যে ডিজাইনটা করছি সেটাই করবেন তেমনটা নয়, আপনাদের যেটা মনে আসে আপনারা ঠিক সেই ডিজাইনটাই করে নিতে পারেন। আমার কাছে এইটা আসলে ভাজার পরে ভালো লাগে, সেই জন্যই আমি এটা দিচ্ছি। এইভাবেই সবগুলো তৈরি করে নিলাম। এইবার হচ্ছে অন্যদিকে চুলাতে আমি বেশ খানিকটা তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার সব বিস্কুটগুলো ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি। আর বিস্কুটগুলো চুলাতে দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি চুলার হিটটা একদম কমিয়ে দেব। এক কথাই হলো চুলার সর্বনিম্ন হিটে এই বিস্কুটটা ভেজে নিতে হবে। এখন হলো আমি বিস্কুটগুলো একটু উল্টে দেব। তো উল্টে দিচ্ছি বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো বেশ কয়েকবার উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এক সময় দেখবেন যে মাশাআল্লাহ সুন্দর একটা এইরকম কালার চলে আসছে, ঠিক সেই সময় বিস্কুটগুলো চুলা থেকে উঠিয়ে নেব। এই বিস্কুটগুলো আসলে দেখলেই বোঝা যায় যে এখন একদম রেডি, তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো সব বিস্কুটগুলো উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু বিস্কুট তৈরি করতে ভয় পাই যে হবে কি হবে না। আপনারা এই রেসিপিটা ফলো করে বিস্কুট তৈরি করে নিতে পারেন, ইনশাআল্লাহ পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি নিজের মতো করে চেষ্টা করেছি খুবই সহজভাবে বাসায় একটা পারফেক্ট বিস্কুট তৈরি করে দেখানোর। আপনারা একবার হলেও এই বিস্কুটটা বাসাতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিস কিচেন। আজকে আপনাদের সঙ্গে একটা মনাক্কা রেসিপি শেয়ার করব। আর মনাক্কা হলো এমন একটা জিনিস যেটা মুখে দিলে আমরা সঙ্গে সঙ্গে ছোটবেলায় বা স্কুল লাইফে চলে যাই। আজকে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেই ছোটবেলার স্বাদটা রেখে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য মনাক্কার। তো চলুন মূল রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো ময়দা। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা দিলাম। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালি জিরা, সামান্য লবণ আর 2 টেবিল চামচের মতো রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ময়দাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে একসঙ্গে মাখানোর পরে এক পর্যায়ে দেখবেন যে ময়দাটা একদম দলা বেঁধে আসছে, আর যখন হাত দিয়ে চাপ দেব এটাও এরকম করে মুঠো করা যাচ্ছে। তো সেই টাইমেই বুঝে নেবেন যেটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পানির মধ্যে আখের গুড় গলিয়ে নিয়েছি, আর সেই গুড়টা দিয়ে আজকে মনাক্কাটা তৈরি করে নেব। অল্প অল্প করে দিচ্ছি আর একটা পারফেক্ট ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। তবে মনাক্কা তৈরির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এটা একদম রুটির যে নরম ডো তৈরি করেন সেরকম না, জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে এক জায়গায় করা যায় এরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি পানি ব্যবহার করলে কিন্তু এটা একদমই খাস্তা হবে না, এইটা আপনারা মনে রাখবেন। তো অল্প অল্প করে গুড়টা দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিলাম। এইবার হচ্ছে এই ডোটা আমি রেস্টে রাখবো না, সরাসরি এই ডোটা থেকে মনাক্কা তৈরি করে নেব। তো এরকম নিচে একটু ময়দা ছিটিয়ে দিয়ে মনাক্কার ডোটা নিয়ে নিলাম। আবারও একটু ময়দা উপর দিয়ে দিয়ে একটা রুটির মতো করে বেলে নেব বড় করে। তবে হ্যাঁ, রুটির মতো একদম পাতলা করে বেলে নেব না, একটু মোটা থাকবে। তো এই যে এরকম ভাবে একটু বেলে নিচ্ছি, একটু মোটা সাইজের করে বেলে নিতে হবে।
তাহলে মনাক্কাগুলা অনেক বেশি খাস্তা হবে, খেতে ভালো লাগবে। এইবার হচ্ছে আমি এইভাবে কেটে নিচ্ছি। মনাক্কাটা কেটে নেওয়ার ক্ষেত্রে আমার দেখুন বাঁকা হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আমি যখন ছোটোবেলায় ক্লাস 1-এ পড়তাম তখন আমার লিখতাম একদিকে, আমার লেখা কিন্তু চলে যেত অন্যদিকে। আর যখন টিফিন খাওয়ার জন্য টাইম দিত তখন আমরা মনাক্কা কিনে খেতাম। তখন 2 টাকা বা কয় টাকার যেন মনাক্কা পাওয়া যেত, সবাই মিলে একসঙ্গে যেয়ে নিতাম। ভালো লাগতো সেই দিনগুলা। আর এই যে দেখুন আমার মেয়ে আমাকে হেল্প করার জন্য চলে আসছে। ও আসলে হেল্প না করলে আমি কোনো কাজই শেষ করতে পারি না। তো মনাক্কাগুলো কেটে নেওয়া শেষ, আপনারা দেখলেন নিশ্চয়ই আমি কিভাবে কেটে নিলাম। এবার হচ্ছে চুলাতে ভেজে নিতে চলে আসলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর মনাক্কাগুলো একবারে সব ঢেলে দিলাম। আপনারা চাইলে কম করেও নিয়ে ভাজতে পারেন, আমি একবারে ভাজার জন্য দিয়ে দিলাম। তো মনাক্কাটা কিন্তু আমি একদম মিডিয়াম হিটেও ভাজবো না, মিডিয়ামের থেকে কম হিট রেখে মনাক্কাগুলো আমি ভেজে নেব। এগুলো যদি একদম পারফেক্টলি করতে চান তাহলে কম হিটে ভেজে নিতে হবে। তো বেশ কিছুটা সময় ভাজার পরে যে এরকম মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে, এইবার হচ্ছে মনাক্কাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমার মনাক্কাগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি খাস্তা হয়েছিল। আমি বাসায় তৈরি করে খেয়ে বুঝতেই পারিনি যে এটা বাসায় আমি তৈরি করেছি। আপনাদের কার কার গুড়ের মনাক্কাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন এবং সহজ রেসিপি দেখতে আমার সঙ্গেই থাকবেন।